যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়াবহ আঘাত হেনেছে ইরান। যুক্তরাষ্ট্রের মুওয়াফাক সলতি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ AN/TPY-2 রাডারটি ইরানি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উপগ্রহ চিত্রে RTX কর্পোরেশনের তৈরি এই বহুমূল্য সরঞ্জামের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে, যা পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যেও নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এই রাডারটির আনুমানিক মূল্য প্রায় $300 মিলিয়ন। উচ্চস্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে এই প্রযুক্তিটি অনেক বেশি কার্যকর। থার্ড ব্যাটারির এই ক্ষতিতে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব এখন পেট্রিয়ট ব্যবস্থার উপর বর্তাবে। তবে বিশেষজ্ঞদের মতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসায় সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে। পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 8টি থার্ড ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যাটারির গড় মূল্য $1 বিলিয়ন। এই সম্পদগুলো বিরল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এর ক্ষতি পেন্টাগনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হোয়াইট হাউস ইতোমধ্যে লকহিড মার্টিন ও RTX এর মতো বড় প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে জরুরি বৈঠক করছে। দ্রুত উৎপাদন বাড়িয়ে শূন্যতা পূরণের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন।